আইসিডিএস পরীক্ষার জন্য তোমাদের যে ক্লাসগুলি আমি প্রোভাইড করছিলাম, তো আজকেও তার উপর একটি গুরুত্বপূর্ণ ক্লাস করব। এই ক্লাসেও যে কোশ্চেন আনসারগুলি তোমরা পাবে সেগুলি তোমাদের পরীক্ষায় আসার জন্য খুবই উপযোগী। তো তোমরা অবশ্যই প্রত্যেকটি কোশ্চেন আনসার মনোযোগ সহকারে দেখবে এবং আনসার করার চেষ্টা করবে। ফার্স্ট কোশ্চেনটি আছে, দেখো, আইসিডিএস এ স্বাস্থ্য পরীক্ষা কারা করেন? এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, স্বাস্থ্য বিভাগের কর্মীরা। নেক্সট কোশ্চেন নাম্বার 2, অঙ্গনওয়াড়ি কর্মী কার সঙ্গে কাজ করেন? অপশন এ, গ্রাম পঞ্চায়েত সচিব, অপশন বি, ব্লক উন্নয়ন আধিকারিক মানে বিডিও, অপশন সি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ডি, আশা ও এএনএম। রাইট অ্যান্সার হবে অপশন ডি, আশা ও এএনএম। এর আগেও আইসিডিএস এর কয়েকটি ক্লাসে আমি তোমাদের সঙ্গে পুষ্টি, জনস্বাস্থ্য এবং জিকের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। সেগুলি তোমাদের পরীক্ষায় আসার মতো। তো অবশ্যই তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি, এই ক্লাসটি শেষ হলে সেই ক্লাসগুলি দেখে নেবে প্লেলিস্ট থেকে। কোশ্চেন নাম্বার 3, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সাধারণত কোথায় পরিচালিত হয়? অপশন এ, গ্রাম বা ওয়ার্ড পর্যায়ে, বি, জেলা প্রশাসনিক ভবনে, সি, ব্লক উন্নয়ন অফিসে, ডি, রাজ্য সচিবালয়ে। এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, গ্রাম বা ওয়ার্ড পর্যায়ে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, আইসিডিএস এর লক্ষ্য হলো? অপশন এ, বেকারত্ব দূর করা, বি, শিশু মৃত্যু কমানো, সি, নগর উন্নয়ন করা, ডি, শিল্পায়ন ত্বরান্বিত করা। তো এখানে এই যে আইসিডিএস অর্থাৎ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস মানে সমন্বিত শিশু উন্নয়ন পরিষেবা, এটি হচ্ছে ভারতের একটি সরকারি কর্মসূচি। এর মূল লক্ষ্যই হচ্ছে 6 বছরের কম বয়সী শিশু এবং তাদের মায়েদের খাদ্য, প্রাথমিক শিক্ষা, অর্থাৎ প্রাথমিক শিক্ষা বলতে শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাদান, স্বাস্থ্য পরীক্ষা এবং রেফারেল পরিষেবা এইগুলি প্রদান করা এবং সেই সঙ্গে শিশুর স্বাস্থ্যের উন্নতি ঘটানো, তাদের মৃত্যু হার কমানো, এই সবগুলো। তাহলে এখানে আমরা রাইট অ্যান্সারটি করব অপশন বি, শিশু মৃত্যু কমানো। কোশ্চেন নাম্বার 5, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রধান কর্মী কে? অপশন এ, আশাকর্মী, বি, এএনএম, সি, অঙ্গনওয়াড়ি কর্মী, ডি, গ্রাম পঞ্চায়েত প্রধান। এখানে আমরা অপশানগুলো যদি একটু দেখি, তো ফার্স্টে দেখো বলেছে আশাকর্মী। আশাকর্মীরা মূলত তাদের কাজ হয় যেটা, তারা হচ্ছে সামাজিক স্বাস্থ্যকর্মী। তারা স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বিভিন্ন কাজ করে থাকে। এবং অপশান বিতে আছে এএনএম, তারা এক ধরনের অক্সিলারি নার্স বলা হয় তাদেরকে। তো তারা যেটা করে, তারা হচ্ছে স্বাস্থ্য উপকেন্দ্রগুলি পরিচালনা করে থাকে। এবং অপশন ডিতে দেখো আছে গ্রাম পঞ্চায়েতের প্রধান। তো তিনি হচ্ছেন স্থানীয় গ্রামের নির্বাচিত প্রধান, তিনি পঞ্চায়েতের কাজ পরিচালনা করে থাকে। এবং অপশন সিতে দেখো বলেছে অঙ্গনওয়াড়ি কর্মী। তো তারা যে কাজটি করে থাকে সেটি হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি হয় সেখানকার যে দৈনন্দিন কার্যক্রম, পুষ্টির যে বিষয়গুলো থাকে এবং প্রাক বিদ্যালয় কার্যক্রম পরিচালনা করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলো, সেইগুলো পরিচালনা করা বা সেইগুলো দেখাশোনা করা, সেই সংক্রান্ত কাজ করাটা তারাই করে থাকে। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, অঙ্গনওয়াড়ি কর্মী। নেক্সট কোশ্চেন নাম্বার 6, আইসিডিএস এর সুবিধাভোগী নন? অপশন এ, 5 বছরের শিশু, বি, গর্ভবতী মহিলা, সি, স্তনদানকারী মা, ডি, 18 বছরের সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষ। তোমরা যারা গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তাদের জন্য দেখবে এই চ্যানেলে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করানো হচ্ছে। তো তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো ফলো করতে পারো। এই কোশ্চেনটা কিন্তু একটা নেগেটিভ কোশ্চেন। তো এই ধরনের কোশ্চেন পরীক্ষা থাকলে কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, সেটা তোমরা ভালো করে খেয়াল করবে। এখানে বলেছে যে কে সুবিধাভোগী নন।
আর আজকের এই ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা যারা ক্লাসটি করছো তারা অবশ্যই এই ক্লাসটিকে শেয়ার করে দিও এবং ভালো লাগলে লাইক করো। এখানে দেখো ফার্স্ট যে অপশানটি আছে 5 বছরের শিশু বলেছে। তো আমরা জানি কিন্তু 0 থেকে 6 বছর বয়সী প্রত্যেকটি শিশু এই আইসিডিএস এর সুবিধাভোগী হয়, তাহলে অপশান এ কিন্তু হবে না। অপশান বিতে বলেছে গর্ভবতী মহিলা এবং অপশান সিতে আছে স্তন্যদানকারী মা। তো এই দুটো ক্ষেত্রেও কিন্তু আইসিডিএস এর সুবিধা তারা পেয়ে থাকে। এবং অপশান ডিতে দেখো বলেছে 18 বছর বয়সের সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষ। তো এই তারা কিন্তু এই আইসিডিএস এর সুবিধা পেয়ে থাকে না। তাহলে এখানে আমাদের বলেছিল কে সুবিধাভোগী নন, তাহলে রাইট অ্যান্সারটি আমরা করব অপশান ডি, 18 বছর বয়সের সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষ। নেক্সট কোশ্চেন নাম্বার 7, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মূল উদ্দেশ্য। অপশান এ শিশুদের সার্বিক বিকাশ, বি উচ্চশিক্ষা, সি চাকরির প্রশিক্ষণ, ডি কৃষি শিক্ষা। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ শিশুদের সার্বিক বিকাশ। কারণ এর আগেও আমরা কোশ্চেনগুলো পড়ে বুঝতে পেরেছি যে সেখানে কি হয় না, প্রাথমিক যে শিক্ষা সেইটা প্রদান করা হয়, কিন্তু সেখানে কিন্তু উচ্চশিক্ষা প্রদান করা হয় না। এছাড়া চাকরির প্রশিক্ষণ তো দেওয়াই হয় না এবং কৃষি শিক্ষাও সেখানে দেওয়া হয় না। যেটা মূলত করা হয় না, সেখানে 0 থেকে 6 বছর বয়সী শিশুদের পুষ্টি এবং স্বাস্থ্যের অবস্থার উন্নয়ন করা হয়। এছাড়া তাদের প্রাথমিক যে শিক্ষা সেটা প্রদান করা হয় এবং শিশুর যথাযথ শারীরিক বা সামাজিক বিকাশের দিকে গুরুত্ব দেওয়া হয়। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে শিশুদের যে সার্বিক বিকাশ বিভিন্ন দিক দিয়ে সেটাই এখানকার মূল উদ্দেশ্য। সেই জন্য এখানে আমাদের রাইট অ্যান্সারটি হবে অপশন এ শিশুদের সার্বিক বিকাশ। নেক্সট কোশ্চেন নাম্বার 8, সম্পূরক পুষ্টি কর্মসূচির উদ্দেশ্য। অপশন এ নগরায়ণ বৃদ্ধি, বি অপুষ্টি কমানো, সি কৃষি উন্নয়ন, ডি দারিদ্র্য দূর করা। এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি অপুষ্টি কমানো। এই সম্পূরক পুষ্টির মূল লক্ষ্যটাই হচ্ছে ছোট শিশু বা মায়েদের পুষ্টি প্রদানে সহায়তা করা, তারা যাতে অপুষ্টিতে না ভোগে সেই দিকে লক্ষ্য রাখা। কোশ্চেন নাম্বার 9, আইসিডিএস এর একটি পরিষেবা হলো। অপশন এ পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা, বি জন্ম মৃত্যু সনদ প্রদান, সি আয়কর আদায়, ডি রেশন কার্ড ইস্যু। তো এখানে যে আইসিডিএস এর পরিষেবাটা দেওয়া হয় মূলত শিশু এবং মায়েদেরকে লক্ষ্য করে মূলত 6টি পরিষেবা এখানে প্রদান করা হয়। সেগুলি হচ্ছে 1 নম্বর হচ্ছে পরিপূরক পুষ্টি, 2 প্রাক বিদ্যালয় আনুষ্ঠানিক শিক্ষা, 3 পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা, 4 টিকাদান, 5 স্বাস্থ্য পরীক্ষা, 6 রেফারেল পরিষেবা। তো এখানে যে অপশানগুলো তোমরা দেখছো অপশান বি, সি এবং ডি এইগুলোর কোনোটাই কিন্তু এই আইসিডিএস এর মধ্যে পড়বে না। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা। কোশ্চেন নাম্বার 10, আইসিডিএস কর্মসূচি প্রথম চালু হয়েছিল কতটি প্রকল্প নিয়ে। অপশান এ 33টি, বি 50টি, সি 75টি, ডি 100টি। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ 33টি। এই যে আইসিডিএস এর কর্মসূচিটি এটি 1975 সালের 2 অক্টোবর চালু করা হয়েছিল ভারত সরকার কর্তৃক। এর আগের ক্লাসেও আমি তোমাদেরকে বলেছি এটা। আর এই যে কর্মসূচিটি এটি সারা দেশ জুড়ে 33টি কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক এবং 4891টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে একটা পাইলট প্রকল্প হিসাবে প্রথমে শুরু করা হয়েছিল এবং পশ্চিমবঙ্গে এই কর্মসূচিটি 2টি প্রাথমিক প্রকল্প দিয়ে শুরু করা হয়েছিল। যেটি শহরে হয়েছিল সেটি হচ্ছে কলকাতার খিদিরপুরে এবং গ্রামীণ একটা হয়েছিল সেটি হচ্ছে পুরুলিয়ার মানবাজারে।
আইসিডিএস এর এই যে কোশ্চেন আনসারের যে ক্লাসগুলি আমি তোমাদেরকে প্রোভাইড করছি, এটি একটি সিরিজ আকারে তোমাদেরকে প্রোভাইড করব। তো তোমরা অবশ্যই নিয়মিত প্রত্যেকটি ক্লাস ফলো করবে এবং এই ধরনের ক্লাস পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।